তাইলে বলতো আমি দেখছি what অর্থ কি তাহলে what অর্থ কি where অর্থ কোথায় when অর্থ কখন আর how অর্থ কিভাবে তাইলে what মানে কি কি দিয়ে আমরা আজকে প্রশ্ন বানাইবো যেমন আমরা অনেক সময় জিজ্ঞাসা পারি যে তুমি কি খাও what do you eat তো তুমি কি খাও what do you eat আবার তুমি কোথায় খাও where do you eat তুমি কখন খাও when do you eat আর তুমি কিভাবে খাও how do you eat তাহলে কিভাবে তাহলে how কখন when কোথায় where কি what তাহলে ফার্স্টে আমরা যে প্রশ্নর যেগুলো আছে যেমন what where when how ওগুলো আমরা ফার্স্টে লিখব তারপর গিয়া do you দিয়া পরে যেগুলো has যেমন তুমি কি লিখো তুমি কি লিখো what do you write তুমি কি লিখো what do you write তুমি কোথায় লিখো where do you write তুমি কখন লিখো when do you write আর তুমি কিভাবে লিখো how do you write এইগুলোর উত্তর আমরা যদি লিখি তাহলে ফার্স্টে what do you eat এটা কি খাও যেমন I eat rice আমি ভাত খাই মানে আমি স্বাস্থ্যকর খাবার খাই I eat healthy food আচ্ছা কি খাই ওটার নাম লিখবো আমরা তাইলে আমি ভাত খাই I eat rice আমি ফল খাই I eat fruits মানে যেটা খাই ওটা লিখবো I eat where for মানে নামটা লিখবো এরপর where মানে কোথায় যে কাজটা তুমি করায় খাই দেয় ফর দেয় ঘুমাই দেয় যেগুলোটাও করো এটা মানে কই করো এটা বুঝেছি তাহলে where do you দিলে I দিয়া পরে I যেমন খাবারের কথা I eat in my home বা I eat at home I eat in my room আমি আমার কক্ষে বা রুমে খাই মানে যে জায়গায় আমি কাজটা করি আর হাত দিয়ে খাই বা কলম কইয়ার চামচ বা হাতের সাথে খাই তাহলে how do you eat I eat with my hands মানে আমি আমার হাত দিয়ে খাই I eat with my hands বা I eat with spoon spoon মানে হচ্ছে চামচ যেটা পরে আমরা করি আমি হাত দিয়ে খাই I eat with my hand তাহলে with my hand দিয়া পরে গিয়া মানে এটা বুঝায় আমি যে মাধ্যমে খাই তাহলে খাওয়ার বদলে যদি লেখা থাকতো how do you write যেমন আমরা ইটের জায়গায় দিলাম write এটা লেখা থাকতো না আমি জাস্ট एग्जांपल দিই তাহলে তুমি কিভাবে লিখো how do you write তাহলে লেখাটা আমি আমরা কিটা দিয়ে লিখি কিটা দিয়ে মানে কিটার সাহায্যে হাত দিয়ে লিখি কলম বা পেন্সিল তো কলম ইজ ইন পেন মানে যেটা সাহায্য করি এটা উইথ